মামা আসসালামু আলাইকুম। বুলবুল মামা ভালো আছেন মামা? মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে, মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে, মামা ভাইগনা মামা ভাইগনার গুণের কথা জানে সবাই জানে, আরে মামা ভাইগনার গুণের কথা জানে সবাই জানে। আজকের গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যিনি বড় মাপের মানুষ, অর্থাৎ বড় মনের মানুষ। মামা কেমন লাগছে এতদিন পরে? ভালোই লাগছে। তোমার প্রোগ্রাম দেখি তো আমি। আচ্ছা, খুবই তুমি ধন্যবাদ। যে প্রোগ্রামগুলো করো খুব সুন্দর লাগে এবং আমি মনে করি খুবই মানে অ্যাপ্রিসিয়েটেবল। মামা ধন্যবাদ, আরো ভালো কিছু করতে হবে। থ্যাংক ইউ। যদি আপনি সমাজ সচেতন ও জীবনধর্মী বাস্তব ঘটনা সমৃদ্ধ ভ্রমণ পিপাসু পর্যটক হয়ে থাকেন, তবে এই ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকের গল্পের মহৎ ব্যক্তির নাম মনোয়ারুল ইসলাম বুলবুল। বুলবুল মামা ও ইভা মামানি পরিবারে আমাদের দুই ভাই বোন, ইফতি আর যারা। তিনি আমাদের চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের সহপাঠী বন্ধু তৌহিদুল ইসলামের মামা, বন্ধু আঙ্গুর, পলিখালামণি, লিখন মামাদের ভাই এবং পাকশির স্বনামধন্য চেয়ারম্যান বাড়ির সন্তান। তার পিতার নাম মরহুম আফিল উদ্দিন আহমেদ, মরহুম ইউসুফ আলী চেয়ারম্যান ও মরহুম মহিউদ্দিন আহমেদ ওরফে মহি হাজি তার চাচা, মরহুম আশরাফ আলী ওরফে আশু চেয়ারম্যান এবং বর্তমানে পাকশি কলেজের সম্মানিত প্রিন্সিপাল পারভেজ কাইস তার চাচাতো ভাই। বাড়ি গাড়ি টাকা কড়ি যে মামাদের নাই, পয়সাওয়ালা দেখে একটা ভাগনা তাদের চাই। দেশে এমন অনেক বড় লোক আছেন, কিন্তু বুলবুল মামা ব্যতিক্রম। তার হৃদয়ের বিশালতা, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা এবং নিঃস্বার্থভাবে সাহায্য করার মনোভাব তাকে সত্যিকার অর্থে বড় মাপের মানুষ করে তুলেছে। আমাদের স্কুল জীবনে ফটো তোলার জন্য পাকশি এলাকায় ক্যামেরার সংখ্যা ছিল মাত্র কয়েকটি, যার মধ্যে অন্যতম একটি ক্যামেরা ছিল বুলবুল মামার। এই সেই ঐতিহাসিক ইয়াসিকা MG1 ক্যামেরা, যেটা আজকের এই কন্টেন্টের পূর্বসূত্র। যে ক্যামেরা ধান নিয়ে ফটো তুলে খোকনের মতো ভবঘুরে এবং ভলান্টিয়ার ফটোগ্রাফার সকলের জন্য অনুপ্রেরণামূলক ভিডিও কন্টেন্ট তৈরি করছে বর্তমানে। মনে হচ্ছে যে ওর জন্য একটু স্যুপ নিয়ে যায়, তারপর স্যুপ নিয়ে যায় দিছে। স্যুপ নিয়ে যায় দেওয়ার পরে আমার একটুখানি আমাকে নলে করে দেয়, 3-4টা নল পড়ানো। তারপর নলে দিছে, আমার স্টোমাকের যাওয়ার সাথে সাথে মনে হলো এমবি পাস করে কিছুই হবে না, ঘুরে ঘুরে মরতে হবে, চাকরি পাবেন না। আগামী দিনে বাংলাদেশে বিখ্যাত অসংখ্য সৃজনশীল কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হতে পারে খোকনের এই কন্টেন্ট দেখে। বুলবুল মামার ছোট্ট একটা সাহায্য, অথচ সেই অনুপ্রেরণাটুকুই কারো চোখে জল এনে দিয়েছিল। বুলবুল মামা আমাদের সমাজে রিয়েল হিরো বা প্রকৃত নায়ক। আজ থেকে তিনি আমাদের জাতীয় মামা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।